হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘ 4 মাস ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার পরে গত 28শে আগস্ট 2021 ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা থেকে সরাসরি ইতালি প্রবেশের অনুমতি দিয়েছে, আর যেটা কার্যকর হয়েছে 31শে আগস্ট 2021 এবং তারপর থেকেই এই দেশগুলোতে ইতালিয়ান এমবেসি এবং ভিএফএস তাদের ভিসা অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু করেছে এবং তাদের রেগুলার অপারেশন চালু করেছে। আর যার জন্য আমাদের দেশেও এখন ইতালির ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে এবং আমরা আশা করছি এই সময়ে প্রচুর পরিমাণে ভিসা দিবে। তো ইতালি কেন প্রচুর ভিসা দিবে বা কিভাবে আপনি ইতালির ভিসার জন্য আবেদন করতে পারেন, আপনার ইতালির ভিসার আবেদনের কি কি রিকোয়ারমেন্ট আছে, কি কি ডকুমেন্ট লাগবে বা এই ইতালির ভিসা আবেদনের ফিজটা কেমন হবে, এই জিনিসটা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের অলরেডি বিভিন্ন ধরনের ভিসা আছে বা যারা এখনই ইতালিতে ফ্লাই করতে চাচ্ছেন, তারা দয়া করে আমাদের কমিউনিটিতে একটা পোস্ট আছে, ইতালি ভ্রমণের কিছু নির্দেশনা বা ভ্রমণের জন্য কিছু শর্ত দিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়, সেই শর্তগুলো আমাদের কমিউনিটির পোস্টে আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আজকের আলোচনায় আমি কাভার করব হচ্ছে কি কারণে ইতালি এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিসা দিবে, আর নাম্বার 2 হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগবে ইতালির ভিসা আবেদনের জন্য, এবং নাম্বার 3 হচ্ছে ইতালির ভিসা ফি কত বা ভিএফএস চার্জ কত বা ব্যাংক চার্জ কত, টোটাল আপনার ইতালির ভিসা আবেদনে কত টাকা খরচ হবে। তো আপনারা জানেন যে দীর্ঘ 1.5 বছর আসলে সারা বিশ্ব করোনা প্যান্ডামিকের একটা খুব ডিফারেন্ট একটা সিচুয়েশন পার করলো। এরই মধ্যে আসলে সব বড় বড় দেশও অর্থনৈতিকভাবে আসলে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিজনেস, পর্যটন সেক্টর থেকে শুরু করে সব কিছু মানে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই এখন চাচ্ছে এই পোস্ট কোভিড সিচুয়েশনে, অর্থাৎ এই কোভিড প্যান্ডামিকের পরবর্তীতে কিভাবে খুব দ্রুত তাদের এই অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে তারা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে, তাদের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায়, এই জিনিসটা নিয়ে আসলে অলরেডি উন্নত বিশ্বের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে যে কে কার আগে কিভাবে আসলে যে কোনো স্টেপ নিতে পারবে, যেই স্টেপের মাধ্যমে আসলে অনেক ট্যুরিস্ট সেই দেশে আসবে বা অনেক বিজনেসম্যানরা আসবে, সেই দেশের সকল বিজনেসগুলো আসলে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, সকল বিজনেসের গ্রোথ আসলে অনেক বেশি কিভাবে করা যায়, অনেক বেশি করে কিভাবে সেই লসটা রিকভার করা যায়। তো এই পর্যায়ে ইতালি যেহেতু কোভিড প্যান্ডামিকের কিছু রিস্ক থাকা সত্ত্বেও তাদের সকল দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা উইথড্র করে ফেলেছে এবং ভিসা চালু করে দিয়েছে, সুতরাং আপনাদের বুঝতে হবে যে তারা চাচ্ছে তাদের দেশের অর্থনীতিকে আসলে চাঙ্গা করতে বা তাদের দেশের পর্যটন শিল্পটাকে কিভাবে আসলে গ্রো আপ করা যায়, তাদের প্রত্যেকটা বিজনেসে কিভাবে ফ্লো তৈরি করা যায়, তাদের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায়, এই জিনিসটা নিয়ে তারা আসলে খুব সিরিয়াস। দ্যাটস ওয়াই তারা এই সময়ে সকল দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা উইথড্র করে দিয়েছে। তো এখন কি করতে হবে, তাদের প্রচুর পরিমাণে ভিসা দিতে হবে, কারণ দীর্ঘদিন টোটালি ট্যুরিস্ট যাওয়া বন্ধ ছিল। তো এই মুহূর্তে আসলে অনেক উন্নত দেশের ভিজিটররা ইতালি ভ্রমণ করবে না বা ইতালির ভিসার জন্য আবেদন করবে না। দ্যাটস ওয়াই তাদের সারা ওয়ার্ল্ডের যেই একটা টার্গেট আছে, সেই টার্গেটটা আসলে ফুলফিল হবে না। তো এই মুহূর্তে আমরা যদি লেস ডেভেলপমেন্ট যে কান্ট্রিগুলা বা আমরা যারা ইতালিতে ভ্রমণ করতে চাই, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি ভিসা পাবো কি পাবো না এটা চিন্তা করছি, তো তাদের জন্য এখনই সময় ভিসা আবেদন করার। কারণ কি, এখন তাদের ইয়ারলি যেই টার্গেটটা আছে সেই টার্গেটটা ফুলফিল করার জন্য তারা এইসব লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে প্রচুর পরিমাণে ভিসা দিবে, কারণ এইসব দেশ থেকে আবেদনটা অনেক বেশি হয়। যদিও এইসব দেশের ভিসার রেশিওটা বা ভিসা দেয় কম, যেহেতু অন্যান্য দেশের থেকেও আবেদন হয় বা অন্যান্য উন্নত দেশগুলো থেকে অনেক ট্যুরিস্ট আসে, সেই কারণে তাদের ইয়ারলি যেই টার্গেটটা থাকে সেই টার্গেটটা ফুলফিল হয়ে যায়। তাই আমাদের ইতালির ভিসা আবেদনের এখনই সুযোগ। আপনারা একটু চিন্তা করলে বুঝবেন যে এই যে ট্যুরিস্ট ভিসার আবেদনের সাথে কি কি জড়িত। এই ট্যুরিস্ট ভিসার আবেদনের সাথে ইতালির এমবেসিগুলো জড়িত, এমবেসির বিভিন্ন স্টাফদের বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে। অ্যাট দ্য সেম টাইম তারা ভিএফএস রিক্রুট করেছে, ওই ভিএফএস এর বিভিন্ন পার্মানেন্ট স্টাফ আছে, তাদের স্যালারির ইস্যু আছে। অ্যাট দ্য সেম টাইম ট্যুরিজম যেই সেক্টরটা, এয়ারলাইন্স, হোটেল, মোটেল, রিসোর্ট, পর্যটন, বার, বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলা, বিভিন্ন রিসোর্ট, সি বিচ, এগুলাকে কেন্দ্র করে আসলে কোটি কোটি টাকার বিজনেস আছে। তো সেই বিজনেস এই করোনা প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তীতে যারাই আগে ধরতে পারবে তারাই আসলে গেইন করবে বা তারা তাদের অর্থনীতিটাকে চাঙ্গা করতে পারবে, তারা ঘুরে দাঁড়াতে পারবে। তাই ইতালি এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিসা দিবে। তবে আপনাদেরকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে ইতালির ভিসার আবেদনটা করতে হবে। তাই চলুন আমরা দেখি যে ইতালির ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি ডকুমেন্ট থাকলে আপনি ইতালি
ইতালির ভিসা আবেদন করতে পারবেন। আর সঠিকভাবে যদি এই মুহূর্তে আপনারা ভিসার আবেদন করতে পারবেন তাহলে আপনাদের ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেশি। তো এই ইতালির আবার বিভিন্ন টাইপের ভিসা আছে, সবগুলা টাইপ নিয়ে এই মুহূর্তে আলোচনা করব না। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেনজেন সি টাইপ ভিসা বা ইতালির ভিজিট ভিসা নিয়ে। তো প্রথমেই আপনাদেরকে এই ইতালির যে ভিজিট ভিসাটা বা সেনজেন সি টাইপ ভিসার যেই অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা অত্যন্ত সতর্কতার সাথে আপনাদের ফিল আউট করতে হবে। এরপরে কি করতে হবে, ফর্মের নিচে অবশ্যই অ্যাপ্লিকেন্টের সিগনেচার থাকতে হবে, আর অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় তাহলে তার গার্ডিয়ানের সিগনেচার থাকতে হবে। এরপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনের সাথে একটা ফটো অ্যাড করতে হবে, যেই ফটোটা হবে খুব রিসেন্টলি তোলা, অর্থাৎ 6 মাসের মধ্যে তোলা এই ছবিটা হতে হবে, আর ছবিটার সাইজ হবে 35x45, আর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হোয়াইট হতে হবে। এরপরে আপনার অবশ্যই একটা ট্রাভেল ডকুমেন্ট থাকতে হবে, যেটা হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্টের মেয়াদটা অ্যাটলিস্ট 6 মান্থ থাকতে হবে যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন, কারণ 3 মাসের মধ্যে আপনার ব্যাক করতে হবে, আর ব্যাক করার পরেও 3 মাস থাকতে হবে, এরকম আপনার একটা প্ল্যানিং থাকতে হবে। আর এই পাসপোর্টটার 2টা ব্ল্যাঙ্ক পেজ অবশ্যই থাকতে হবে। যদি আপনার এই ভিজিটের পারপাসটা হয় যে ইতালিতে কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি থাকে, তার সাথে আপনি মিট করতে যাবেন, দেখা করতে যাবেন, তাহলে অবশ্যই ওই ফ্রেন্ড বা ফ্যামিলি পার্সনের ইনভাইটেশন লাগবে, এবং তার সাথে আপনার যেই টাইটা রিলেশনটা ওই জিনিসটা প্রুভ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম তার যেই রেসিডেন্সি কার্ড, আইডি কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড, এই জিনিসগুলো আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করতে হবে। এখন আসি, আপনি যদি সার্ভিস হোল্ডার হন তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যেই কোম্পানিতে জব করেন ওই কোম্পানির লেটার হেড প্যাডে একটা এনওসি নিতে হবে, যে জায়গায় একদম স্পষ্ট মেনশন করা থাকতে হবে যে আপনি কোন পোস্টে জব করছেন, এবং আপনি এই টাইমটা যে কোম্পানি থেকে লিভে আছেন, এবং এই টাইম লিভ শেষে আপনি কোম্পানিতে এসে জয়েন করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার পে স্লিপ, স্যালারি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, এইগুলো আপনাকে ইনক্লুড করতে হবে। এছাড়া আপনি যদি সেলফ এমপ্লয়েড হন বা ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আপনার বিজনেস ডকুমেন্টগুলো অ্যাড করতে হবে, লাইক আপনার ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, কোম্পানি রেজিস্ট্রেশন করা থাকলে মেমোরেন্ডাম আর্টিকেল, ইনকর্পোরেশন সার্টিফিকেট, হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে এই আইআরসি ইআরসিগুলো আপনার এই অ্যাপ্লিকেশন ফাইলের সাথে অ্যাড করতে হবে। আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্ট আইডি, ইউনিভার্সিটির এনরোলমেন্ট সার্টিফিকেট বা ইউনিভার্সিটি থেকে একটা লিভ লেটার, এরপরে হচ্ছে আপনার প্রুফ অফ ফাইন্যান্সের বা ফাইন্যান্সিয়াল সলভেন্সির কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে এই অ্যাপ্লিকেশনের সাথে। এখানে আপনি যদি এমপ্লয়ি হন তাহলে কি করতে হবে, আপনার একটা লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট এখানে ইনক্লুড করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে, ভিসা কার্ড থাকে, আদার্স কোনো ডিপোজিট থাকে, তাহলে ওই ডকুমেন্টগুলো আপনি এখানে ইনক্লুড করতে পারবেন, যেটার প্রুফ করে যে আপনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড এবং সলভেন্ট। আর আপনি যদি বিজনেসম্যান হন তাহলে ওই কোম্পানির লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্টটা এবং পার্সোনাল লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট এখানে আপনি এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করতে পারেন। এরপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনের সাথে রিটার্ন এয়ার টিকেট বুকিংটা অ্যাড করতে হবে, অর্থাৎ আপনি যে যাবেন, কবে যাচ্ছেন, কবে ফিরে আসতেছেন, এটার স্পেসিফিক প্ল্যানিংটা ওখানে মেনশন করা থাকবে। এরপরে কি করতে হবে, আপনাকে একটা কমপ্লিট হোটেল বুকিং অ্যাড করতে হবে, অর্থাৎ ইতালিতে যাওয়ার পরে কোন হোটেলে কতদিন থাকবেন, টোটাল যেই কয়েকদিন আপনি ট্রাভেল করবেন ওই কয়েকদিন কোন হোটেলে কতদিন থাকবেন, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। আর এটা যদি ইতালিতে বসবাস করা কোনো ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে যান তাহলে আপনার এই হোটেল বুকিংটা ম্যান্ডেটরি না। এরপর আপনাকে যেই ডকুমেন্টটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। ইতালি বা পুরো সেনজেন এরিয়া কভার করে, আপনি যেই টাইমটা ট্রাভেল করবেন টোটাল ট্রাভেল পিরিয়ডটা কভার করতে হবে, এরকম একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে, যেটা অবশ্যই 30,000 ইউরোর সমমানের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স। এরপরে হচ্ছে ডকুমেন্ট রিলেটেড টু সিভিল স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের সিভিল স্ট্যাটাস মেনটেন করে এরকম কিছু ডকুমেন্ট আপনার অ্যাড করতে হবে। লাইক আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার ম্যারিজ সার্টিফিকেটটা ইনক্লুড করতে হবে, ওইটা অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে আপনাকে সাবমিট করতে হবে। আপনি ডিভোর্সি হলে ডিভোর্সের সার্টিফিকেটটা অ্যাড করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি হাজব্যান্ড বা স্পাউস মারা গিয়ে থাকে তাহলে আপনার স্পাউসের ওই ডেথ সার্টিফিকেটটা এটার সাথে ইনক্লুড করতে হবে। তো এই ছিল ইতালির ভিজিট ভিসার জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট। আর এই ডকুমেন্টগুলো যখন আপনি প্রপারলি সাবমিট করবেন তখন অবশ্যই আপনার ভিসার চান্সেসটা অনেক বেশি হয়। তবে অবশ্যই ডকুমেন্টগুলো শুধু সাবমিট করলেই হবে না, ডকুমেন্টগুলো অবশ্যই আপ টু দ্য মার্ক হতে হবে, অর্থাৎ ডকুমেন্টগুলো যেই কারণে তারা দেখতে চাচ্ছে যেই ডকুমেন্টের কোয়ালিটিটা মেনটেন করতে হবে। অর্থাৎ আপনার যেরকম ব্যাংক স্টেটমেন্ট, সেই ব্যাংক স্টেটমেন্টে আদার্স অন্যান্য লাইক আপনি জব করেন, জবে যখন স্যালারি দেখালেন আপনি 1 লাখ টাকা, তখন ব্যাংক স্টেটমেন্টে ওইটার রিফ্লেকশনটা থাকতে হবে। আপনি যখন যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে ব্যাংক স্টেটমেন্ট আপনি কোন ধরনের বিজনেসম্যান হলে আপনি সেনজেন এরিয়া বা ইতালি ভ্রমণ করতে পারেন, ওই আপ টু দ্য মার্ক আপনার ব্যাংক স্টেটমেন্ট হতে হবে, সলভেন্সি হতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট হতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যেই ট্যাক্স সার্টিফিকেট
সার্টিফিকেটের সাথে আপনার রিটার্নটা ইনক্লুড করে দিতে পারেন। রিটার্নটা দেখলেও বোঝা যাবে যে আপনি আসলে আপনার কি কি অ্যাসেট আছে, আপনার ব্যাংকের সলভেন্সি কীরকম বা আপনার বিজনেসের গ্রোথ কীরকম, এটা রিটার্নটা দেখলেও বোঝা যাবে। সেজন্য আপনার ট্যাক্স ফাইলটাও এটার সাথে অ্যাড করতে পারেন। এরপরে আসি ইতালির এই ভিজিট ভিসার ফিটা কেমন হবে। ইতালির এই ভিজিট ভিসার ফিটা হচ্ছে প্রত্যেকটা প্রাপ্তবয়স্কদের জন্য 8,000 টাকা, আর 6 বছর থেকে 12 বছর পর্যন্ত শিশুদের জন্য ভিসা ফি হচ্ছে অর্ধেক, অর্থাৎ 4,000 টাকা, আর 6 বছরের নিচের শিশুদের কোনো ভিসা ফি দেওয়া লাগবে না। আর এই প্রত্যেকটা ভিসা ফি এর সাথে বিএফএস চার্জ এবং ব্যাংক চার্জ অ্যাড হবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে এই মুহূর্তে ইতালির ভিসা পাওয়ার চান্সেসটা কেন অনেক বেশি, কি কি রিকোয়ারমেন্ট আছে, ইতালির ভিসা পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে, অ্যাট দ্য সেম টাইম ইতালির ভিসা ফিটা কত। আর এই ইতালির ভিসাটা যখন আপনি পেয়ে যাবেন, আপনি সেনজেন এরিয়ার 26টা দেশের যে কোনো দেশে আপনি ভিজিট করতে পারবেন। তাই এই নিয়মকানুনগুলোর সাথে সেনজেন এরিয়ার অন্যান্য যে কোনো দেশের নিয়মকানুন অনেকটাই মিলে যাবে। তাই ইতালি সহ সেনজেন ভিসার সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে গেলেন। তারপরেও যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।